হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরিহারা শিক্ষকদের বৈঠক শেষ, ফলপ্রসূ হলো আলোচনা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, কিন্তু তাতেও আশ্বস্ত হতে পারছেন না চাকরিহারারা। ডিআই অফিস অভিযান, রিলে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারারা। ওএমআর মিরর ইমেজ প্রকাশের দাবিতে শুক্রবার এসএসসি ভবন অভিযান কর্মসূচি এবং বিকাশ ভবনের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করলেন তারা। গোড়া থেকেই এই আলাদা তালিকা প্রকাশের দাবি করেছিলেন চাকরিহারা শিক্ষকরা। যোগ্য অযোগ্য বাছাই শুরু এসএসসির। 21 এপ্রিল প্রকাশের সম্ভাবনা। ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক শেষে দাবি চাকরিহারাদের। যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে বলে বৈঠক শেষে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু বললেন, সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী যোগ্য অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে। চাকরিহারাদের দাবি ছিল তা প্রকাশ করার। যদি আইনত সমস্যা না থাকে তা আমরা প্রকাশ করে দেব। সপ্তাহ দেড় দুয়েক সময় তাতে লাগতে পারে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠকে পরবর্তী আইনি পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন চাকরিহারারা। রিভিউয়ের আবেদন করার আগে কী ধরনের আলোচনা করা হবে কথা হয়েছে সেসব নিয়েও। চাকরিহারাদের তরফে মেহবুব মণ্ডল বলেন, তবে এখনই আমাদের স্বস্তি নেই। স্বস্তি সেদিনই পাব যেদিন আমরা আইনিভাবে জিতে ফিরব। চাকরিহারাদের এক প্রতিনিধি বলেন, আমাদের আলোচনা হয়েছে, দুটো পার্টে আলোচনা হয়েছে। আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আর একটা আইনি বিষয় নিয়ে। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য তালিকা সার্টিফাই করে পাবলিশ করতে হবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, যোগ্য অযোগ্য তালিকা ওরা ইতিমধ্যে তৈরি করতে শুরু করে দিয়েছে। পরের রবিবারের মধ্যে হয়তো হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ যেটা পাবলিশ করবেন, পরের সপ্তাহের সোমবার, সম্ভবত 21 তারিখ। তিনি আরও বলেন, আর 22 লক্ষ যে মোট পরীক্ষার্থী ছিলেন তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। ওরা বলেছেন সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওরা পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। যেটা আমরা বলেছিলাম মিরর ইমেজ, যেটা ওরা জানালেন, মিরর ইমেজ তো নেই, কারণ মিরর ইমেজ থাকলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই। সেই মিরর ইমেজটা আছে, যদি সেটা মনে হয় তাহলে সেটা ওরা দেবেন। এই 3টে দাবি আমাদের ছিল, এই 3টের উত্তর ওরা দিয়েছেন। আর আইনি পরামর্শের ক্ষেত্রে রিভিউ বা কিউরেটিভ যাই হোক, প্রথমে তো রিভিউ হবে। রিভিউয়ে যাওয়ার আগে কী ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন, একসঙ্গে বসে, সেটাই ওরা রাজি হয়েছেন। বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে 22 লক্ষ পরীক্ষার্থীর ওএমআরের প্রতিলিপি প্রকাশ করা হবে। আগামী 21 তারিখের মধ্যে যোগ্য অযোগ্যর তালিকাও প্রকাশ্যে আনা হবে। ওএমআরের প্রকৃত মিরর ইমেজ নেই। যদি তা থাকতো তাহলে সিবিআই তা খুঁজে পেত। সিবিআইয়ের কাছে যে প্রতিলিপি আছে সেটি প্রকাশ্যে আনা হবে বলেই বলা হয়েছে। তবে রাজ্যের সঙ্গে বৈঠকের পর চাকরিহারারা জানালেন, শিক্ষামন্ত্রীর আশ্বাস সত্ত্বেও এখনই স্বস্তি পাচ্ছেন না তারা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে আন্দোলন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিহারাদের উদ্দেশ্যে আরও বলেন, অপেক্ষা করুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি। সুরাহার জন্য যা যা প্রয়োজন আইনি পরামর্শ মেনে সব করা হবে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।